হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ হচ্ছে শুভ রথযাত্রা, তো রেডি হয়ে গেছি রথে যাওয়ার জন্য। আর এই তো চলে এসেছি। এটা হচ্ছে সাভার ইস্কন মন্দির। তো রথ মানেই কিন্তু ইস্কন মন্দিরের বিশাল একটা আয়োজন হয়। এর আগেও মানে আমি যে কয় বছর আর কি সাভারে এসেছি, তো প্রত্যেক বছরই আমি এখানেই রথ দেখি। তো আমার দেখা সব থেকে বেশি মানুষ হয়েছে এবার রথে, যেহেতু বৃষ্টি হয়নি তার জন্যই আর কি। আর প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে, এমন অবস্থা যে দাঁড়ানোরও জায়গা নেই। মানে এখানটার থেকে যে মাসির বাড়িতে আর কি মানে ঠাকুরদের নিয়ে যাওয়া হবে, তো সেখানে আর কি বেশি বেশি লোক হয়েছিল। তো সেটাও আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো পরে আসছে আর কি, এটা যেহেতু এখনও রথ টানা শুরু হয়নি, এখানে সকাল থেকে আর কি অনুষ্ঠান চলছিল। তো আমরা বিকালের দিকে এসেছি। ইচ্ছা ছিল দুপুরের আগেই আসার, এসে এখানে দুপুরে প্রসাদ পাবো, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরমের কারণে আর আসা হয়নি। কারণ সারাদিন থাকতে পারবো না, মেয়েরও কষ্ট হয়ে যাবে, তাই আর কি বিকালের দিকেই আসলাম। তারপরেও কিন্তু এখনও মানে প্রচণ্ড পরিমাণ রোদও ছিল, আর এত লোক হয়েছে, লোকের কারণে আরও বেশি গরম লাগছিল। তো মেয়েকে নিয়ে একটু বসেই ছিলাম। তারপরে এই তো চলে যাব এখন অন্য মন্দিরে, কারণ হচ্ছে এখনই ঠাকুর বের করা হবে আর রথ টান দেওয়া হবে। যেহেতু অনেকটা পথ, তো রথের সাথে যাওয়া সম্ভব না। তো মেয়ের বাবাকে বললাম তাহলে আমাদেরকে একটু নামিয়ে দিয়ে এসো, ওর আবার অফিস আছে, তো সেখানে আর কি চলে যাবে, তো আমাদেরকে দিয়ে আসবে। তো আমরা এখনই আর কি চলে যাব ওই মন্দিরে। তো এখান থেকে বেশ খানিকটা দূরে, তো চলেন যাওয়া যাক। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে, যেখানটাতে আর কি মানে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে এনে রাখা হবে। তো এটা হচ্ছে সাভার পঞ্চবটী মন্দির। আর এই মন্দিরটা কিন্তু বিশাল বিশাল বড়। এখন তো এই পরিমাণ লোক হয়েছে, আর যখন রথ আনা হবে তখন তো আর কি বলবো, মানে এমন একটা অবস্থা যে কিভাবে বের হব এটাই বুঝতে পারছিলাম না। আর এখানেও কিন্তু অনেক অনেক লোক হয়েছে, আর অনেক অনেক দোকানও বসেছে, যেটাকে বলে আর কি রথের মেলা। তো বেশ ভালোই লাগছিল, কারণ বাড়িতে যেহেতু রথ আমাদের হয়ই, মানে আমাদের গ্রামে আর কি, তো ওখানে আর কি মজা করতাম, অনেক অনেক মজা। সেই দিনগুলো অনেক মিস করছি। যত চেষ্টা করি না কেন এই মজাটা কিন্তু আর ফিরে পাবো না। এই মজাটা বলতে মানে বিয়ের আগে যতটা মজা করেছি, বান্ধবীদের সাথে রথে যেতাম, মানে অনেক একটা মজা করতাম, সেই মজাটা আর খুঁজে পাবো না। তো যাই হোক, এই তো সন্ধ্যা হয়ে গেছে আর রথ কিন্তু চলেও এসেছে। তো রথ এখনও ঢুকি নাই, রথের আগে আর কি সবাই রশি ধরে ভেতরে ঢুকছিল। তো যারা রথের সাথে এসেছে তারাই এখন আর কি ঢুকছিল। তো যত দেখছি ততই শুধু লোক আর লোক, আর কিছুই দেখা যাচ্ছিল না। তো এই তো ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু মানে ঠাকুর সাজিয়েছে, লক্ষ্মী নারায়ণ শিব দুর্গা আর কি এইসব, গণেশ। তো বেশ ভালোই লাগছিল। ছোট ছোট বাচ্চাদের কিন্তু ঠাকুর সাজালে বেশ সুন্দরই লাগে। আর এই তো রথ প্রায় চলে এসেছে। আর ইস্কন মানে কিন্তু নাচানাচির একটা ব্যাপার আছে, আর আমার বেশ ভালোই লাগে এটা। আগে এটা বুঝতাম না, তো এখানে এসে আর কি আমি এগুলোর সাথে প্রথম পরিচয় হয়েছি। শুধু যে খাবারের দোকান উঠেছে তা না, এখানে অনেক অনেক দোকান উঠেছে। তো এই তো সব আস্তে আস্তে চলে আসছে, রথ কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছে। আর রথের সাথে সাথে মনে হচ্ছে মানুষের ঢল নামছে, কোথায় যে দাঁড়াবো এটাই বুঝতে পারছিলাম না। আর এত পরিমাণ গরম লাগছিল, শুধু রথের আর কি একটু দর্শন করতেই পারবো আজকে, মনে হয় না রশিটা ধরতে পারবো। তো প্রথমে এখান থেকে রশি ধরবো ভেবেছিলাম, তো লোক দেখে আর মনে হচ্ছে না যে আজকে রশিটা ধরা হবে। তো সমস্যা নাই, যেহেতু ওই মন্দিরে আমি গিয়েছিলাম, তো ওখানে আর কি রথের চাকা টাকা ছুঁয়ে প্রণাম টনাম করে এসেছি। তো মেয়েকেও করিয়ে দিয়েছিলাম, তাই আর অত চাপ নাই। তো একটু দূরেই দাঁড়িয়ে আর কি সব কিছু ভিডিও করছিলাম, বেশ মজাই হচ্ছিল। তো আমার জীবনে আমি এত পরিমাণ লোক হয় রথে আমি আগে কখনোই দেখিনি। এবার যে পরিমাণ লোক হয়েছে, আমি 6 বছর যাবৎ সাভারে আর কি রথ দেখছি, কিন্তু আমার দেখা প্রথম এইবারই আর কি এত লোক হয়েছে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু রথ ঢুকে গেছে। তো রথটা আর কি কোথায় রাখবে সেটাই আর কি করছিল। তারপরে ঠাকুরগুলো নামিয়ে এখানে রেখে দিবে, আর এটাই হচ্ছে রথের মজা। তো অনেক ভালো লাগছিল আজকে, যেহেতু গরম তাই একটু কষ্ট হচ্ছিল। তো আর বেশিক্ষণ থাকবো না, মেয়েরও কষ্ট হচ্ছিল, মেয়ে একদম অস্থির করে দিচ্ছিল, কারণ এত লোকজনের ভিতরে তো কখনো থাকে না। বেশ একটা অস্থির হয়ে যাচ্ছিলো, তো খালি বলছিল বাসায় চলো বাসায় চলো। কিন্তু এখন যে পরিমাণ লোক হয়েছে, এখন তো এর থেকে বেরোনোও যাবে না একটু খালি না হলে। আর এই তো ঠাকুরকে এখন কিন্তু মন্দিরে নিয়ে রাখা হচ্ছে, আর এখান থেকে 1 সপ্তাহ পরে আবারও সে তার নিজের মন্দিরে ফিরে যাবে। তো এটাই হচ্ছে রথ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ইচ্ছা আছে পরবর্তী রথের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।